কনজিউমার অ্যাফেয়ার্স সংক্রান্ত ব্যাপারে তিনটে ব্যাপার যদি আমরা একটু আলাদা করে নিই তাহলে বোঝা যাবে যে লিগ্যাল মেট্রোলজি কী করে। একটা হচ্ছে জিনিসটা কতটা পরিমাণ পাচ্ছি সেটা ঠিকঠাক পাচ্ছি কিনা, দ্বিতীয় হচ্ছে যে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা গুণমানে ঠিক আছে কিনা, তৃতীয়টা হচ্ছে যে যে দাম দিচ্ছি সেটা সঠিক দাম দিচ্ছি কিনা। কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস জিওআই এদের যৌথ একটা উদ্যোগে এবং আমাদের এসডিও অফিসের সহযোগিতায় আজকে এখানে স্টেক হোল্ডারদের একটা কনক্লেভ হচ্ছে। স্টেক হোল্ডার কনজিউমার রিলেটেড স্টেক হোল্ডার প্র্যাকটিক্যালি এভরিবডি, মানে হুএভার বাইজ আ টুথপেস্ট ইজ আ স্টেক হোল্ডার। আমাদের কাজ হচ্ছে কি মূলত লোককে অ্যাওয়ার করা কোন বিষয়গুলোর পিছনে, যেগুলো সম্ভাব্য তাদের ক্ষতির জায়গা হতে পারে বা প্রতারণার জায়গা হতে পারে, সেই ব্যাপারে সেটা হতে গেলে সতর্ক করা। অর্থাৎ আমাদের এই অ্যাওয়ারনেসটা মূলত হচ্ছে সতর্কতামূলক প্রচার। বিআইএস এই কনজিউমারদের রাইটসকে প্রোটেক্ট করার জন্য, বিআইএস এই যে মানুষ যে ক্রেতা তার অধিকারগুলোকে যেন সুনিশ্চিত করতে পারে, যেটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কনজিউমার অ্যাফেয়ার্স বললেন যে সুরক্ষার অধিকার, গুণগত মানের অধিকার, সেই অধিকারগুলো কিভাবে আমরা সুনিশ্চিত করছি, কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি, এবং যারা উদ্যোক্তা আছেন বা যারা উদ্যোগপতি আছেন, যারা জিনিস তৈরি করে তাদেরকেও কিছু বিআইএস ফ্যাসিলিটি দিয়ে রেখেছে, সেই নিয়ে আজকের আলোচনা। বিআইএস কেয়ার অ্যাপ যেটা, সেটা একটু ডাউনলোড করতে। গয়না কিনেছে এবং আমি ধরে নিলাম 1 ভরি গয়না কিনেছে এবং সেটা যখন ধরুন 5 বছর পর রিসেল করতে যাচ্ছে, তখন সে কত টাকা পাবে? ওই দিনকার যে সেলিং প্রাইস তাই। এরকম বল আছে, ঠিক আছে, একটা মিউজিক চলবে, বলটা একজনকে দেওয়া হবে, উনি পরের জনকে পাস করবে। মিউজিক যখন থামবে, যার কাছে বলটা যাবে তিনি এই বলটাকে খুলবেন, খোলার পরে ভেতরে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা পড়বেন এবং তার উত্তর দেবেন। আইএসআই মার্কের উপরে কি থাকে? আইএসআই মার্কের উপরে যে স্ট্যান্ডার্ডে বইটা থাকে, সেই স্ট্যান্ডার্ডের ওইখানে নাম্বারটা দেওয়া থাকে, যেখান থেকে স্ট্যান্ডার্ডের কি প্রিকন্ডিশন করে সব কিছু জানতে পারি। ঠিক আছে, ম্যাডাম খুব ইলাবোরেট করে বলেছে। কারেক্ট আনসার। আমরা বিশ্বাস করি যে দুর্নীতি আমাদের দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়। আমরা মনে করি যে সরকার নাগরিক এবং বেসরকারি সকল অংশীজনকে একযোগে কাজ করতে হবে দুর্নীতি নির্মূল করার জন্য। আমরা আমাদের দায়িত্ব স্বীকার করছি যে আমাদের নিজেদের উদাহরণ সৃষ্টি করতে হবে এবং এমন সুরক্ষা ব্যবস্থা, সততা কাঠামো ও নৈতিক আচরণবিধি গড়ে তুলতে হবে যাতে আমরা কোনো দুর্নীতিপ্রবণ কর্মকাণ্ডের অংশ না হই।